ময়মনসিংহ জেলা হালুয়াঘাট উপজেলার বাংলাদেশের শেষ বিদ্যালয় প্রতিভা একাডেমি ও হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থী পাশ হার শতভাগ। ভারত বাংলাদেশ সীমান্তের বাংলাদেশের শেষ সীমানায় বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল কেমন ছিল? দারিদ্র্য, দুর্দশা, অসাম্যের ইন্ধন, পিছিয়ে পড়া জীবনমান থামাতে পারেনি শিক্ষার্থীদের শিক্ষামান। এবছর হালুয়াঘাট উপজেলা হতে ২৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন এসএসসি পরীক্ষায়। এদের মধ্যে ১৭৪৪ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছেন ৪১ জন। সর্বমোট পাশের হার ৭১.৭১%। প্রতিভা মডেল একাডেমি ও হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক নাজমুল আলম বলেন, বছর আমার স্কুল হতে ১৯ জন শিক্ষার্থী এসএসসিতে অংশগ্রহণ করেন, যারা সকলেই পাশ করেছে। এতে আমার স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী সকলের মাঝে বইছে আনন্দের এক অনুভূতি। প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেছে শিক্ষার আলো। হালুয়াঘাট উপজেলার মাজরাকুড়া গ্রামের আমরা যে স্থানটিতে রয়েছি, এটি একটি বেসরকারি স্কুল। এখান থেকে এই বছরই প্রথম ১৯ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু পিছিয়ে দেখাই যে এই স্কুলটির নাম হচ্ছে প্রতিভা মডেল একাডেমি ও হাই স্কুল। এখান থেকে ১৯ জন শিক্ষার্থী এই বছর পরীক্ষা দেয় এবং তারা সকলেই উত্তীর্ণ হয়। এই স্কুলের যিনি কর্ণধার পরিচালক, তিনি খুব দক্ষতা এবং খুব সফলতার সাথে এই স্কুলের শিক্ষার্থীদের সাহায্য করেন এবং তারা এবছর ভালো ফলাফল করেন। তিনি আমাদেরকে এখন জানাবেন যে তার এই সফলতার পিছনের গল্প। জি, আমার এই স্কুলটা হচ্ছে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার একদম গারো পাহাড়ের পাদদেশে, মানে এই গ্রামের পরে আর কোনো বাংলাদেশের গ্রাম নেই। একদম সীমান্তবর্তী উপজেলা। প্রতিভা মডেল একাডেমি হাই স্কুল ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আন্ডারে। তো গতকালকে এসএসসি পরীক্ষাতে ফলাফল হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৮৪ পাশের হার। আর আমার এই স্কুলটাতে শতভাগ পাশের হার হয়েছে। গতকালকে ১৯ জন পরীক্ষা দিয়েছিল, ১৯ জনই পাশ করেছে। তো আমরা শুধু এখানে বইভিত্তিক পড়াই নেই, আমরা বিশেষ কিছু কৌশল অবলম্বন করেছিলাম, যে কৌশলের কারণে শিক্ষার্থীরা শতভাগ ফলাফল করতে সক্ষম হয়েছে। সেজন্য আমার যে শিক্ষক মন্ডলীরা আছে তাদের এখানে বিশেষ অবদান রয়েছে। আজকে আমাদের এখানে কমিটির দক্ষ ব্যবস্থাপনা আছে এবং আমাদের এই ইউনিয়নের যে ৬ বারের চেয়ারম্যান আল-হাজাম সুরুজ মিয়া, তিনি হচ্ছেন এখানকার প্রধান উপদেষ্টা এই স্কুলের। তার পরামর্শে আমরা এই ফলাফলটা করতে সক্ষম হয়েছি। আমরা কোনো ট্রেনিং নেই আমাদের কোনো নির্দিষ্ট বেতন ভাতা নেই, কোনো সুবিধা, তবুও আমরা আমাদের নিজস্ব মেথডে আমরা এটা করতে পারছি। আমাদের কোনো বিল্ডিং, মানে কোনো কিছু নেই, কিন্তু আমরা আমাদের ইচ্ছাকে এখানে প্রতিফলন ঘটিয়ে আমরা এই সফলতা অর্জন করতে পেরেছি। যদি সরকার আমাদেরকে কিছু ট্রেনিং বা একটু হেল্প করে, তাহলে আমরা আশা করি সরকারের যে লক্ষ্যমাত্রা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি, আমরা আরো ভালো করে সাপোর্ট দিতে পারবো, আমরা আশা রাখি। ক্লাসে যখন আমি বাচ্চাদেরকে শিক্ষাদান করি, সর্বপ্রথম তাদেরকে আমি আত্মবিশ্বাসী করেছি যে তোমরা গ্রামে পড়াশোনা করো, ঠিক শহরের মতোই তোমরা পারবে, ভালো রেজাল্ট করতে পারবে, 100% শতভাগ পাস করে দেবো যদি তোমরা আমাদের দেখানো পথে চলো, প্রচুর পরিশ্রম করো, বাসায় অনেক স্টাডি করো। সেই সময়তে আমরা পাঠ্য বইয়ের পাশাপাশি প্রচুর স্টাডি করিয়েছি, সেই অনুযায়ী পরীক্ষা নিয়েছি প্রত্যেক সাপ্তাহিক এবং ক্লাস টেস্ট নিয়েছি। আমাদের স্যাররা কঠোর পরিশ্রম করছে, সাথে আমরা অনেক অধ্যবসায় করছি, যার কারণে আমরা সব একসাথে পাস করতে পারছি। বিশেষ করে আমাদের হেড স্যার, তারপর আমাদের রাজাউল স্যার, তারপর আমাদের রুবেল স্যার, আমাদের অখিল স্যার, তারা অনেক কঠোর পরিশ্রম করছে, যার কারণে আমরা অনেক ভালো রেজাল্ট করতে পারছি। হয়তো আমরা নিজের চেষ্টা করলে আরেকটু ভালো করতে পারতাম। না, কেউ ফেল করে নাই, সবাই আলহামদুলিল্লাহ সবাই পাস করছে, শতভাগ পাস হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল হয়েছে। স্কুলের প্রথম বেচ ছিলাম আমরা। এই সীমান্তবর্তী যে এই অঞ্চলগুলো, এদের শিক্ষার যে মান আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তো এই বিষয়ে আপনার কোনো ব্যক্ত আছে নাকি, সেটা যদি একটু বলতেন। না, এটা তো অবশ্যই সীমান্তবর্তী এলাকা, গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই হালুয়াঘাট উপজেলাটা। এখানে যে সকল শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে অথবা পড়াশোনা করছে, তাদেরকে কিন্তু একটা যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাদের অর্থনৈতিক সংকট আছে বা অন্যান্য সংকট গুলা আছে, দুর্গম পরিবেশ হিসাবে এখানে পড়াশোনার যে ফ্যাসিলিটিস গুলা পাওয়ার কথা, সেগুলো হয়তো বা কম পাচ্ছে। তবে এটা আশার বিষয় হলো যে সরকার কিন্তু এদের ব্যাপারে সচেতন। বিশেষ করে গারো জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের উপবৃত্তি, সাবসিডি উপবৃত্তি নামে চিনি আমরা, শিক্ষা উপকরণ বিতরণ, সাইকেল বিতরণ, যাতায়াতের সুবিধার জন্য এগুলা দিচ্ছে। তাছাড়াও তো আমাদের সমন্বিত উপবৃত্তি প্রকল্পের আওতায় উপবৃত্তি আছেই। তো পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার বিভিন্ন ভাবে চেষ্টা করছে এবং তারা যাতে মূল স্রোতের সাথে বা মূল ধারার সাথে একীভূত হয়ে থাকতে পারে,
এই ব্যাপারে সরকার সবসময় সচেতন। আমরাও এই বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছি। ঠিক আছে।